চাউমিন তো আশা করি আপনারা বাড়িতেও অনেকবার বানিয়েছেন, রেস্টুরেন্টেও ট্রাই করেছেন। কিন্তু সেটাকে খাবার জন্য যারা ডায়েট করেন তাদের চিট ডে পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু আজকে আর না। আমরা আজকে বানাবো হেলদি ডায়েট নুডলস, কিন্তু টেস্টটাকে থাকবে পুরো স্ট্রিট স্টাইল নুডলস এর মতো। শিল্পতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকের রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। এখানে রেসিপিটা বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। বিনস, ক্যাপসিকাম, একটা গাজর, কিছুটা বাঁধাকপি আর পেঁয়াজ, রসুন। আর আমি নিয়েছি এখানে 100 গ্রাম মতো চিকেনের ব্রেস্ট পিস, আগে থেকে একটু ভিনেগার দিয়ে ম্যারিনেট করা। আর আজকে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস রাইস পেপার। চলুন, এই দিয়ে তৈরি হবে আজকের ডায়েট নুডলস। প্রথমে আমরা এখানে 1 চা চামচ মতো তেল দিয়ে ফ্রাইং প্যানটাকে একটু গরম করে তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে একটু ভেজে নেব। পুরো ভাজার দরকার নেই, একটুখানি কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিলেই হবে। এবার এই পর্যায়ে আমি এখানে বাকি সবজিগুলো একে একে অ্যাড করে দেবো। আমি এখানে বিনস, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর গাজরটা অ্যাড করে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই দেখতে পাবেন এগুলো ভাজা ভাজা হয়ে এসছে। তারপর এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে। আচ্ছা, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম চটজলদি রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমরা কিছু বেসিক মশলা এখানে অ্যাড করব। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ মতো নুন। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে যে চিকেনটা আমরা ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এই পর্যায়ে অ্যাড করে দেবো। চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রাখবে, তাহলে দেখবেন চিকেন থেকে জলটা ছাড়ছে না। এরপর এর মধ্যে আমরা মিশিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ডার্ক সোয়া সস। এবার এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব আমি এর মধ্যে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে দেখবেন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার 1 চা চামচ মতো নুন দিয়ে এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা বাকি কাজটা সেরে ফেলি। এবার এই যে রাইস পেপারটা দেখছিলেন, সেই রাইস পেপারটা আমি এখানে একটু কুচি কুচি করে কেটে নেব। যদি আপনারা মোটা মোটা করে কাটতে চান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। আমি একটু পাতলা পাতলাই কুচি করেছি। এবার এই যে রাইস পেপারটা ছিল সেটাকে আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পুরো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার যদি আপনারা অন্য কোনো সস ব্যবহার করতে চান তাহলে এই পর্যায়ে এসে অন্য সস ব্যবহার করতে পারেন। বাট আমি এটাকে সিম্পলি রেখেছি, আর অন্য কোনো সস এর মধ্যে আমি অ্যাড করিনি। এটাকে একটু ভালো করে কষিয়ে কষিয়ে বানিয়ে নিলেই আপনাদের এখানে রাইস নুডলস একদম রেডি। এবার আর কি, ওপর থেকে একটা পোচ দিয়ে বা ডিম সেদ্ধ দিয়ে পরিবেশন করুন গরম গরম রাইস